এখন বন্ধুরা আশা করি অনেক ভালো আছে, আমিও ভালো আছি। রুটিরা এখানে দারুণ একটা নাস্তা লিস আছে, ডিম দিয়ে পরোটা দিয়ে আর সস পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি আর সাথে সস দিয়ে বলতে এক রকমের এগুলো বলতে পারো বা ডিম পরোটা বলতে পারো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে। আর ভালো লাগলে দেখো বন্ধুরা, আমি এখানে রুটি বেলে রেখে দিয়েছি আগে থাকতে, যেহেতু একা হাতে করছি তাই জন্য রুটি করেছি। তেল ইলিশে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 5টা ডিম, 5টা সস এবং লবণ মেখে দিচ্ছি। মেখে এগুলো মাখিয়ে দেবো, এতে করে খেতে টেস্ট লাগবে। তো রুটিগুলো সেঁকে নিতে হবে হালকা হালকা করে। তো দেখো বন্ধুরা, একটু আমি সেঁকে নিচ্ছি হালকাভাবে সেঁকে নিতে হবে। তো এইভাবে পরোটা ডিম বানিয়ে খেতে দেখবেন খুবই ভালো লাগবে, ছোটো থেকে বড় সকলে খেতে পছন্দ করবে। তো আমি একটু অল্প তেল লাগিয়ে দিচ্ছি কড়ায়, এইভাবে ডিমটা ফেটে রেখে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু দুটো ডিম দিইনি, একটা করে ডিমটাই করতেছি। আর একটা করে ডিমেতে একটা করে পরোটা করবো, সেঁকবো। এভাবে উল্টে দেবো, দিয়ে দেবো আমি টমেটো কুচি, সব খুঁচুনা দিয়ে দেবো, একসাথে মিক্স করে দিয়েছি আমি, লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি ভালো করে। এরপর দিয়ে দেবো, এরপর আমি টমেটো সস দিয়ে দেবো। দেখো এইভাবে টমেটো সস দিয়ে দিলাম। তো একটা প্যাকেটে একটা ডিম, একটাই টমেটো সস আমি দিয়ে দিচ্ছি এভাবে একটা রুটিতে। একটু দেরি হবে, এভাবে ভাঁজ খাওয়াবে ভালো করে, ভাঁজ খেয়ে যাবে ঠিক, একটু দেরি হবে। দেখো বন্ধুরা, ভালোভাবে ভাঁজ কিন্তু খেয়ে গেছে। আমার বানানো হয়ে গেছে অলরেডি। আর এখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে বন্ধুরা। এভাবে বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন, ডিম পরোটা খুবই ভালো লাগবে। এটাকে আমি সেঁকে নেবো ভালো করে। তো আমি আবার একটা ডিম ফেটে নেবো। তো আপনাদের ডিম ফাটা দেখায় না, যেহেতু আমার পাশে আমার মেয়ে বসে রয়েছে, ও ভাঁড়াভাঁড়ি করছে, ভেঙে দিচ্ছে। আমারও উল্টো পাল্টে দিতে হবে। এরকম নিত্য নিত্য ভিডিও পেতে অবশ্যই রেগুলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে একবার বেল আইকনটা টিপে দেবে বন্ধুরা প্লিজ। আর প্লিজ তোমরা সাপোর্ট করো। আবারও অল্প তেল লাগিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো। এভাবে হাতটা একটু নড়িয়ে দিতে হবে, যেহেতু চারিদিকে তেল লেগে যাবে। আবারও ডিমটা ফেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দেখো আবার এরপর একটা আমি রুটি দিয়ে দেবো এরপরে। দেখো দিয়ে দিলাম। বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, লাইক করে দেখে মোটিভেশন বাড়ে, ভিডিও করতে মন লাগে। আর অনেক কষ্টে ভিডিও করা হয়, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমি ভিডিও করি। প্লিজ তোমার বন্ধুরা সাবস্ক্রাইব করো। আবারও উল্টে দেবো। দেখো দেখতে পাচ্ছ বন্ধু, পুরো রুটি কিন্তু ডিম হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু আমি এখানে একটা ডিমেতে একটা রুটি বানাচ্ছি আর একটা সসই দিচ্ছি ওতে। আবার আমি টমেটো সস দিয়ে দেবো এইভাবে। আমারও হয়ে গেছে একটা, আমি তুলে নেবো এই পর্যায়ে এইভাবে। আবারও একটা সেঁকে নিচ্ছি, দেখো উল্টে দেবো। দেখো দেখো ডিমটা দিয়ে দিচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, তবে বেশি করে নষ্ট করাতে হাতাতে করবে বা নষ্ট চাটুতে করবে বা নষ্ট করাতে করবে, তো ভালো হবে রুটিটা। আর ডিমটা চাপটাবে না, অন্য করাতে করলে হয়তো চেপটে যাবে, বা রুটি করা শেখাচ্ছে ওতেই হচ্ছে না। দেখো খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু। এর পাশে আবার আমি একটা সস দিয়ে দেবো।
তো আপনাদেরকে আমি একদিন এগরোল বানিয়ে দেখাবো কীরকম করে এগরোল বানাতে হয় বাড়িতে, একদম দোকানের মতন। তো একদিন বানিয়ে দেখাবো আবার কাজে। এরপর যে আবার একটা হয়ে গেছে, নাম করে নেবো, আবার একটা আমি করে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবার মাঝে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। তো আজকে এই ভিডিও কে কোথাকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, খুব ভালো করে রুটিটা কিন্তু শেখা হয়ে গেছে। ঠিক আছে, নাম করে নেবো। আমারও অল্প তেল দিয়ে দেবো আমি কড়াতে। আবার আমি ডিমটাকে দিয়ে দেবো। আপা কাজে বললাম। আবার একটা রুটি দিয়ে দিচ্ছি, দেখো। আমি উল্টে দেবো। এখন পুরো ডিমেরটা কিন্তু হয়েছে রুটিতে। এরপর যে আবার একটা রুটি সেঁকে নিচ্ছি, দেখো। হ্যাঁ, আবার খাবে, আবার খাবে বললাম। তো দেখতে পাচ্ছি এটা একটু ভাগা হয়ে গেছে অলরেডি, দেখো। এই ছাড় না বে। তুমি ডিমটা দিয়ে দিচ্ছি, এটা উল্টা দেবো। ভালো করে রুটিটাকে সেঁকে নিতে হবে, একটু টাইম দিয়ে সেঁকতে হবে বন্ধুরা। ডিমটা দিয়ে দিচ্ছি, দেখো। এরপর রুটিটা দিয়ে দেবো। আবারও উল্টো দেবো, দিয়ে দেবো বেড সব মুছো না। এরপর দিয়ে দেবো আবার টমেটো সস। তো এটাই আমার শেষ। আমরা ভাঁজ খেয়ে দেবো এভাবে। তো দেখো বন্ধু, কত সুন্দর লাগছে খেতে, কিন্তু খুবই ভালো লাগবে। একবার না হলে বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। বা 10টা নাস্তা বলতে পারো, বা রাতের নাস্তা বলতে পারো, যেহেতু আমরা সন্ধ্যের সময় নাস্তা করি। দেখো কত সুন্দর লাগছে না, ফুটে দেখো।
টমেটো সস দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, শসা কুচি আর টমেটো কুচি সবই দিচ্ছি। তোমরা আরও পরে দিতে পারো, বা গাজর কুচি, বিট কুচি দিতে পারো আরও। তো আমি এখনও হাতের কাছে ওইগুলো নেই, এইগুলো ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাচ্ছে নতুন ভিডিওতে। সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।